নমস্কার বন্ধুরা, আমি সায়নী। আমার লিভিং উইথ সায়নী পরিবারে জানাই তোমাদের অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। বন্ধুরা, বেশ কিছুদিন ধরেই মা বৈভবলক্ষ্মী বা মা মহালক্ষ্মীর পূজাবিধি সম্বন্ধে আমাকে তোমরা অনেকেই অনেক প্রশ্ন করছিলে। অনেক দিন ধরেই আমি তোমাদের প্রশ্নের মুখোমুখি হচ্ছিলাম, তাই ভাবলাম যে আজকে চলো মা মহালক্ষ্মীর পূজাবিধি সম্বন্ধে তোমাদেরকে বিস্তারিতভাবে জানানো যাক। মা মহালক্ষ্মী হলেন চতুর্ভুজা, তার হস্তে থাকে পদ্ম ও লক্ষ্মী কলস, যার দ্বারা তিনি জগতে তার সন্তানদের মধ্যে ধন সম্পদ ও শ্রী বিতরণ করেন। এই ব্রত শুক্রবার করে করতে হয়। যে কোনো মাসের শুক্লপক্ষ তিথি থেকেই এই ব্রত আরম্ভ করা যায়। মনে কোনো মনস্কামনা নিয়ে 7, 11, 21, 51 বা 101টি শুক্রবারের ব্রত সংকল্প নিতে হয়। এই দিন প্রাতঃকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে সারাদিন মনে মনে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জপটি করে সায়াহ্নের প্রাককালে এই পূজা করার নিয়ম। মা করুণা ও প্রেমের প্রতিমূর্তি, তাই যেই গৃহে মা বৈভব লক্ষ্মীর পূজা করা হয় সেই গৃহে মায়ের দয়ায় ধন সম্পদ সুখ সমৃদ্ধি তো বৃদ্ধি পাই, এমনকি সধবা সীমন্তিনী স্ত্রীর সিঁদুর অক্ষুণ্ণ থাকে, কুমারী কন্যা মনোমত পতি পায়, সন্তানহীনার কোল আলো করে আসে সন্তান। মনে করা হয় মায়ের আশীর্বাদে সর্বশত্রুর বিনাশ ঘটে এবং মানুষ প্রচুর ধন সম্পত্তি ও যশের অধিকারী হয়। চলো বন্ধুরা, দেরি না করে মূল পূজাবিধিতে যাওয়া যাক। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের একটু হলেও সমৃদ্ধ করবে। মায়ের পুজোর সময় হচ্ছে বিকেল 4টের পর থেকে সন্ধে 6টার মধ্যে। আর পূর্ব দিকে একটি পাটা পাততে হয়, তার উপরে একটি লাল রঙের কাপড় বিছিয়ে নিতে হয়, আর তার উপরে মাকে অধিষ্ঠাত্রী করতে হয়। তো দেখো, এখানে আমি আমার মাকে বসিয়ে নিয়েছি, আর স্নানের বিধির জন্য একটি গামছার মধ্যে গঙ্গা জল, তার সাথে একটু অঘরু আর মায়ের অত্যন্ত প্রিয় গোলাপ জলের ব্যবহার করতে হয়। তো এখানে আমি গোলাপ জল নিয়ে নিচ্ছি, আর মায়ের যে চিত্রপটটি আছে সেটি মুছিয়ে নিচ্ছি। মায়ের পুজোর সঙ্গে সঙ্গে গণপতি বাপ্পারও পুজো করতে হয় তার পুজোর আগে, যেহেতু তিনি প্রথম পূজ্য। একসাথে যদি এরকম চিত্রপট পেয়ে যাও তাহলে তো খুবই ভালো, না হলে বাড়িতে যে বিগ্রহ আছে তাকেও পুজো করে নিতে পারো, আর না হলে সুপুরি দিয়ে গণেশ ঠাকুর প্রতিষ্ঠা করে তাকে পুজো করতে পারো। মায়ের যদি তোমরা চিত্রপট না পাও তাহলে 2টি ব্রতকথার বই নেবে, একটি ব্রতকথার বইকে পুজো করবে, আরেকটি ব্রতকথার বই থেকে তোমরা ব্রতকথাটি পাঠ করবে। তো মাকে এইভাবে আমি বসিয়ে দিলাম। এরপরে মায়ের সিঁথিতে সিঁদুর দেব। তার আগে আমি গণপতি বাপ্পাকে সিঁদুর তিলক করছি, মায়ের সিঁথিতে সিঁদুর দিচ্ছি। এই পুজোতে হলুদের খুব ব্যবহার হয়, তো গণপতি বাপ্পাকেও আমি হলুদের তিলক করে দিলাম, আর মাকেও আমি হলুদের তিলক করে দিলাম। মায়ের শ্রীযন্ত্র অত্যন্ত প্রিয়, তো দেখো আমার এখানে একটি রূপোর শ্রীযন্ত্র আছে, তো সেই শ্রীযন্ত্রটি রেখে আমি পুজো করব। তোমাদের যদি শ্রীযন্ত্র রূপোর না থাকে তাহলে তোমরা যে আরেকটি ব্রতকথার যে বইটি নিচ্ছ, তো সেই ব্রতকথার বইয়ে দেখবে শ্রীযন্ত্র আছে, সেই শ্রীযন্ত্রটি মায়ের পাশে রেখে পুজো করবে। মায়ের ব্রতকথার বই হিন্দি এবং বাংলা 2টি ভাষাতেই পাওয়া যায়, যার যেটা মনে হচ্ছে যে সুবিধার সেই ভাষার বই কিনে নেবে। মায়ের যে সমস্ত পূজা সামগ্রী সবই তোমরা তোমাদের নিকটস্থ দশকর্মাতে পেয়ে যাবে। পূজাবিধি শুরু করার আগে মায়ের বিবিধ স্বরূপ দর্শন করতে হয়, সেই স্বরূপগুলো সবগুলোই এই বইগুলোর মধ্যে আছে। চলো তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিই। তো দেখো, এই বইটির মধ্যে মায়ের বিবিধ স্বরূপ আছে, আমরা এটা দর্শন করব এবং মনে মনে বলবো জয় মা লক্ষ্মী। এছাড়াও মায়ের শ্রীযন্ত্রের ছবি এই বইটির মধ্যে আছে, তোমরা এখান থেকে শ্রীযন্ত্রটিকে দর্শন করে নিতে পারো, এবং যাদের কাছে রূপোর শ্রীযন্ত্র নেই তারা কিন্তু এই বইটিকে মায়ের পাশে রেখে পুজো করতে পারো। এবং প্রতিদিন স্নানের পরে এই শ্রীযন্ত্রটি তোমরা অবশ্যই দর্শন করতে পারো। শ্রীযন্ত্র প্রত্যেক দিন দর্শন করলে সুখ শান্তি সম্পত্তির বৃদ্ধি প্রাপ্তি ঘটে। এরপর দেখো বন্ধুরা, এখানে আমি মৌলি ধাগা নিয়েছি, আর এখানে নিয়েছি একটা গোলাপের আতর বা সেন্ট তুমি বলতে পারো। মৌলি ধাগাটা আমরা বস্ত্রস্বরূপ মাকে নিবেদন করি, আর এখানে দেখো এর মধ্যে আমরা একটু গোলাপের আতর মিশিয়ে দিচ্ছি, কেন কি গোলাপের গন্ধ মায়ের ভীষণ প্রিয়। এরপর মায়ের গলায় এবং গণপতি বাপ্পার কাছে আমরা বস্ত্রস্বরূপ এই মৌলি সুতো নিবেদন করছি।
মায়ের গলায় একটি মালা পরিয়ে দিলাম। দেখো মালার মধ্যে গোলাপ আছে, তো মায়ের গোলাপ যেহেতু প্রিয় সেহেতু এই ধরনের মালাই আমি নিয়ে এসে মাকে পরাই। এছাড়াও তোমরা গাঁদা ফুলের মালাও মাকে পরাতে পারো। আর এরপরে দেখো মায়ের যে ডান হাত, এই ডান হাতের দিকে আমরা কিন্তু ঘটটা স্থাপন করব, মানে ডান দিকে আমরা ঘট স্থাপন করব। তার জন্য এখানে আমি প্রথমেই আতপ চাল একটু বিছিয়ে নেব। তোমরা চাইলে এই আতপ চাল দিয়ে অষ্টদল কমল রাখতে পারো বা এমনি গোল করেও চালটা পেতে নিতে পারো। একটি তামার ঘট লাগবে। মায়ের পুজোয় কিন্তু তামার ঘটেরই ব্যবহার হয়। এই তামার ঘটের মধ্যে এখানে দেখো মৌলি সুতো দিয়ে আমি ঘটটাকে আগে বন্ধন করব। তো আমি এখানে 3টি পাক দিয়ে নেব ঘটে। তো দেখো এখানে আমি 3টি পাক দিয়ে নিয়েছি। আর এই যে বন্ধনটা এটা বাঁ দিকে থাকবে, যখন তুমি ঘট পাতবে তোমার বাঁ দিকে থাকবে এই বন্ধনটা। এবার দেখো আমি সিঁদুর দিয়ে এখানে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি, আর এর মধ্যে আমি একটু হলুদ ছুঁয়ে নেব মাঝখানে। ঘট এখানে আমি জলপূর্ণ করে দিচ্ছি। আমি এখানে সাধারণ জল দিচ্ছি, তোমরা চাইলে গঙ্গা জলও দিতে পারো। এরপরে দেখো আমি ঘট বসিয়ে নিলাম। ঘটের উপরে আমি একটি আচ্ছাদন হিসাবে একটি প্লেট ব্যবহার করব। এখানে এইভাবেই কিন্তু মা বৈভব লক্ষ্মীর ঘট পাততে হয়। তো এখানে আমি দেখো ঘটের উপরে একটি প্লেট দিয়ে দিলাম। এই প্লেটের উপরে আমরা রাখবো একটি সোনা বা রূপোর কোনো অলংকার, বা তোমরা এর বদলে টাকা বা মুদ্রাও রাখতে পারো, অর্থাৎ 1 টাকার কয়েন রাখতে পারো। সেটাকে হলুদ সিঁদুর এবং চালের দ্বারা আমরা পুজো করে নেব, এবং লাল রঙের ফুল অর্থাৎ গোলাপ ফুলের পাপড়ি আমরা এতে অর্ঘ্য দেব। এরপর দেখো আমরা গণপতি বাপ্পাকে প্রথম ফুল নিবেদন করব আর দুর্বাও নিবেদন করব। তারপরে আমরা মাকে ফুল নিবেদন করব এবং শ্রীযন্ত্রতে ফুল নিবেদন করব। আর মন্দিরটাকেও খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দেব। ব্রতীরা সারাদিন উপোস থেকে পুজো করে পুজোর প্রসাদ নিয়েও তোমরা এই ব্রতটা করতে পারো, অথবা পুজো হয়ে যাওয়ার পরে তোমরা নিরামিষ ডাল ভাত তরকারি রুটি সবজি সব খেতে পারো। এছাড়াও কেউ যদি অসমর্থ হও তাহলে 2 বেলা আহার করেও কিন্তু পুজো করা যায় মা বৈভব লক্ষ্মীর। আর সবথেকে বড় কথা হচ্ছে মা বৈভব লক্ষ্মীর পুজোতে একদম না খেয়ে পুজোটা করতে হয় না, অর্থাৎ নির্জলা করতে হয় না। তো সারাদিনে তুমি জল, চা, তারপরে ফ্রুট জুস এই সমস্ত কিছু নিতে পারো, ফল মিষ্টিও খেতে পারো, অনেকে সাবুও খেয়ে থাকেন। এখানে দেখো আমি একটা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে নিয়েছি। মায়ের পুজোয় অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবে এবং মায়ের ডান হাতের দিকে এই প্রদীপটি রাখবে। এখানে দেখো আমি একটি ধূপ নিয়েছি। মায়ের পুজোতে কিন্তু ধূপকাঠির ব্যবহার করতে হয় না, মায়ের পুজোতে কিন্তু ধূপকাঠি ব্যবহার করতে হয় না, তাই জন্য আমি এরকম একটা গোলাপের গন্ধযুক্ত ইনস্ট্যান্ট ধূপ নিয়েছি। তোমরা এটা দশকর্ম ভাণ্ডারে পেয়ে যাবে এবং এগুলো বিভিন্ন ব্র্যান্ডের হয়, তো যে ব্র্যান্ডটা তোমার পছন্দ সেই ব্র্যান্ডেরই নিয়ে নেবে। এবার বলে রাখি, পুজোর পরের দিন অর্থাৎ শনিবার দিন সকালবেলায় স্নান সেরে তোমরা মাকে এই আসনটা থেকে তুলতে পারো, অথবা তোমাদের আসনে যদি মা প্রতিষ্ঠিত থাকে সেখানেও তোমরা পুজো করতে পারো। মায়ের ঘটের জল তোমরা তুলসী তলায় দেবে, আর যে চালগুলো থাকবে সেগুলো কোনো পাখিকে খাইয়ে দেবে, আর যে সমস্ত মানে ফুল টুল যা থাকবে সেটা তুমি কোনো গাছের গোড়ায় দিয়ে দিতে পারো, অথবা জলেও দিয়ে দিতে পারো, যেটা তোমার ইচ্ছে। তো দেখো মোটামুটি আমার মায়ের পুজোর সমস্ত কিছু সাজানো হয়ে গেছে। এবার ভোগ দেব। তো আজকে আমি চিনি ভোগ দিচ্ছি, তোমরা মাকে ক্ষীর করে দিতে পারো, ক্ষীর অর্থাৎ পায়েস। এছাড়াও তোমরা সুজির হালুয়া করে দিতে পারো, লুচি, চানার তরকারি, সিঙ্গাপুরি কলা, এই সমস্ত কিছু মায়ের ভোগে যায়। এছাড়াও তোমরা গুড় ভোগে দিতে পারো, যেটা তোমাদের সুবিধা হয় তোমরা সেইভাবেই কিন্তু ভোগ মাকে নিবেদন করবে। উদযাপনের দিন আমরা একইভাবে পুজো করব, তারপর মায়ের ভোগে ক্ষীর বা পায়েস রাখবো। আর পুজোর পরে একটি নারকেল ভাঙতে হয় এবং 7 জন সধবা অথবা 7 জন কুমারী কন্যাকে মায়ের ব্রতকথার বইটি উপহার দিতে হয়। সাথে যদি তুমি কিছু ভোগ বা তাকে যদি 7 শৃঙ্গারের কিছু জিনিস দিতে চাও সেটাও দিতে পারো। মাকে ভোগ নিবেদন করার পর আমরা ব্রত কথা পড়ব এবং তার সাথে সাথে আমরা স্তুতি পাঠ করব। এক বড় শহরে লক্ষ লক্ষ লোক বাস করিত। আগেকার দিনের লোক একসাথে বসবাস করিত, একে অপরের কাজে সাহায্য করিত,
একে অপরের কাজে সাহায্য করিত। কিন্তু আধুনিক কালের লোকের স্বরূপ অন্যরকম। সবাই নিজের কাজে ব্যস্ত থাকে, কেউ অপরের খোঁজ রাখে না। এমনকি অনেক সময় একই ঘরের সদস্য অন্য সদস্যেরও খোঁজ রাখে না। ভজন কীর্তন, ভক্তিভাব, দয়াময়া, পরোপকারী আদি সৎপ্রবৃত্তি দিন দিন লোপ পাইতেছে। ইহাদের মধ্যে শিলা নামে এক মহিলা ও তাহার স্বামী এক সৎ গৃহস্থ বলিয়াই গণ্য হইত। শিলা স্বামী ধার্মিক প্রকৃতির ও সন্তোষী ছিলেন, তাহার পতিও বিবেক সম্পন্ন ও সুশীল ছিল। একমাত্র শিলা মনে অপার শান্তিতে ভরিয়া উঠিল। শিলার যদিও বৃদ্ধা মাতাজিকে চিনিত না, তবুও তার রোম রোম আনন্দে ছড়িয়া পড়িল। শিলা বৃদ্ধা মাতাজিকে আদরের সহিত ঘরে নিয়ে আসিল। ঘরে বসাইবার মতন প্রথমে কিছুই ছিল না। শিলা খুবই লজ্জিত হইয়া একটা ছেঁড়া চাদর মহাদেবী মহালক্ষ্মী নমস্তে তং বিষ্ণুপ্রিয়ে শক্তিদায়ী মহালক্ষ্মী নমস্তে দুঃখ ভজনী শ্রিয়া প্রাপ্তি নিমিত্তায় মহালক্ষ্মী নমঃ নমঃ পতিত ধারিণী দেবী নমঃ পুনঃ পুনঃ দেবত্যাং সন্তবন্তিহি শাস্ত্রাণি চ মুহুর্মুহু দেবত্যাং প্রণমন্তিহি লক্ষ্মী দেবী নমস্তুতে। নমস্তে মহালক্ষ্মী নমস্তে ভজনী ভক্তি মুক্তি ন লভ্যতে মহাদেবী তয়ি কৃপা বিনা সুখ সৌভাগ্য ন প্রপত্তি পত্র লক্ষ্মী ন বিদ্যতে ন তৎফলত সমাপন্তি মহালক্ষ্মী নমঃ নমঃ দেহি সৌভাগ্যরম দেহি পরমং সুখম নমস্তে আদ্যাশক্তি তং নমস্তে ভীর ভজনী বিদেহি দেবী কল্যাণাং বিদেহি পরমং শ্রিয়ম বিদ্যবন্ত যশবন্ত লক্ষ্মীবন্ত জনম করু অচিন্ত রূপচিন্তে সর্বশত্রু বিনাশিনী নমস্তে তু মহামায়ে সর্বসুখ প্রদায়িনী নমঃ মহালক্ষ্মী নমঃ সুরেশ্বরী নমঃ জগদ্ধাত্রী নমঃ পরমেশ্বরী। ব্রতকথা এবং স্তুতি পাঠ করার পর আমরা সিঁদুর নেব এবং মায়ের যত স্বরূপ আছে সবাইকে সিঁদুর নিবেদন করব এবং মনে মনে বলবো জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী। তোমাদেরকে একটা কথা বলে রাখি বন্ধুরা, এটা তোমরা সধবারাই করো আর কুমারী কন্যারাই করো, সবাই কিন্তু মাকে একটু সিঁদুর নিবেদন করবে, এটা করতে হয়। আর এই পূজা বিধিটি কিন্তু বাড়ির সধবা এবং কুমারী কন্যারাই করে থাকেন। মায়ের বিবিধ স্বরূপে সিঁদুর নিবেদন করার পর মায়ের শ্রীযন্ত্রেও কিন্তু আমরা সিঁদুর নিবেদন করব। তো বন্ধুরা, এই ছিল আমার মা মহালক্ষ্মী বা মা বৈভব লক্ষ্মীর পূজা বিধি। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে তাও আমাকে লিখে তোমরা জানাতে পারো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আর বন্ধুরা, কেমন লাগলো আজকের পূজা বিধি আমাকে লিখে জানাতে ভুলো না। ভিডিওটি যদি এতদূর অবধি দেখে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করার অনুরোধ থাকলো। আর যে সমস্ত বন্ধুরা আমাকে আজকে নতুন দেখছো তাদের কাছেও অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আমার বন্ধু হয়ে যাওয়ার। সর্বশেষে আমরা বন্ধুরা এখানে মা মহালক্ষ্মীর কর্পূর আরতি করব। এটা তোমরাও অতি অবশ্যই মায়ের কর্পূর আরতি করবে। কর্পূর আরতি তোমরা 5, 7, 11 বার করতে পারো। এরপর তোমরা মনে মনে মায়ের জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই জপটি অন্তত 11 বার করে করবে এবং মায়ের সামনে 11 অথবা 21, 51, 101টি যা তুমি ব্রতর সংকল্প নিয়েছো সেটি করার তুমি মাকে মনস্কামনা জানাবে এবং তোমার যা মনস্কামনা সেটি খুব তাড়াতাড়ি মাকে পূর্ণ করে দেওয়ার জন্য মনে মনে তাকে প্রার্থনা করবে এবং তার সাথে সাথে সকলের মঙ্গল কামনা করবে। বলবে যে মা তুমি তোমার সমস্ত সন্তানের উপরে কৃপা দৃষ্টি দাও এবং তাদের সবার মঙ্গল করো। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটা সুন্দর কোনো পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। মা মহালক্ষ্মীর কৃপা দৃষ্টি সদা সর্বদা তোমাদের সংসারের উপর থাকুক এই কামনাই করি।